আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করবেন। তো এটা হচ্ছে আমার নতুন একটা সাইট। আমি এখানে একটা থিম আপলোড করেছি। এগুলো হচ্ছে সব ডামি পোস্ট। তো এখন দেখাবো কিভাবে অ্যাড করবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন, গুগল সার্চ কনসোল টাইপ করে এন্টার করেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাকে ক্লিক করেন, সার্চ কনসোল স্টার্ট নাও। পর ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, হোম পেজের ইউআরএল, তারপর এখানে ইউআরএল প্রিফিক্স এখানে এন্টার করে কন্টিনিউতে ক্লিক করেন। এরপর এখানে বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। আমরা ক্লিক করবো HTML ট্যাগ। এটা হচ্ছে ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে, এটা একটু জটিল প্রসেস, আমরা সহজটা করবো। HTML ট্যাগে ক্লিক করেন, পরে এই লিঙ্ক এটা কপি করেন, মেটা ট্যাগটা কপি করে আমরা এটা ফাইলের মধ্যে অ্যাড করব। এখানে হেড সেকশনের মধ্যে এটা পেস্ট করতে হবে আমাদের থিম হোম পেজের মধ্যে। টিম হেডারে গিয়ে হোম পেজে আমরা এটা হেড সেকশনের মধ্যে পেস্ট করব। আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটর। অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম ফাইল এডিটরের নামে একটা অপশন আছে, সর্বশেষ লাস্ট থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। এরপর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, যদি উলট পালট কোনো কিছু করেন তাহলে আপনার সাইট ব্রেক হয়ে যেতে পারে, সেটাই বলতেছে। এখান থেকে খুঁজতে হবে আমাদের থিম হেডার, থিম হেডার এই হেডার ডট পিএসপি ফাইল, সেটা টিম হেডার ফাইল এখানে আছে। এখানে আপনার যতগুলো থিম ইনস্টল আছে সবগুলো দেখাচ্ছে আর কি। তাহলে থিম হেডার ফাইলটা খুঁজতে হবে আমাদের। এখান থেকে একটা থিম হেডার, এখানে হেডার ডট পিএসপি এখানে ক্লিক করেন। থিম হেডারে এখানে ক্লিক করার পর ফাইলটা ওপেন হবে। এখানে ম্যাটার হেড থেকে গিয়ে হেডের মাঝখানে ফেস করেন কোডটা, আপনার ওই কপি করা কোডটা কন্ট্রোল বি দিয়ে ফেস করব। তারপর আপডেট ফাইলে ক্লিক করেন। আর ফাইলটা আপডেট হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দেব। এরপর এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই আমার এখন ভেরিফাই হয়ে যাবে। গো টু প্রপার্টিতে ক্লিক করবেন, ওনারশিপ ভেরিফাইড। এরপর আমরা ওই সাইট ম্যাপে ক্লিক করব, সাইট ম্যাপটা অ্যাড করে দেব। এখানে আমার অনেকগুলো সাইট ম্যাপ দেখাচ্ছে। এখানে আপনি ওই ইউআরএল এর পাশে স্ল্যাশ সাইট ম্যাপ ডট XML এখন এন্টার করবেন। আপনার সাইট ম্যাপে সবগুলো সাইট ম্যাপ ইউআরএল গুলো শো করবে। এখানে আপনার পোস্টের জন্য, পেজের জন্য, ক্যাটাগরির জন্য সবগুলো সাইট ম্যাপ এখানে শো করতেছে। প্রথমে এটা মূল ইউআরএল মূল সাইট ম্যাপটা অ্যাড করব। এরপর পোস্টের জন্য, পেজের জন্য আলাদা আলাদা অ্যাড করতে পারবো। এখানে আমার আগে থেকে কিছু দেখাচ্ছে, এগুলো আমি অন্য একটা জিমেল অ্যাকাউন্টে অ্যাড করছি, তাই এগুলো এখানে শো করতেছে। এগুলো আপনাদের এখানে থাকবে না, একটু আপনাদেরটা ফ্রেশ, কোনো সাইড ম্যাপ থাকবে না। আমি অন্য একটা জিমেল দিয়ে অলরেডি এই ওয়েবসাইটের জন্য সাইড ম্যাপ অ্যাড করছি, তাই এগুলো এখানে শো করতেছে। এমনি এগুলো আপনার এখানে ফ্রেশ থাকবে, কোনো সাইড ম্যাপ থাকবে না। আপনারা নতুনভাবে অ্যাড করতে হবে। আপনার পোস্টের জন্য, পেজের জন্য আলাদা আলাদা সাইড ম্যাপ অ্যাড করে দেবেন। তাহলে আপনি যখন যে কোনো সময় পোস্ট করলে সেটা ইন্ডেক্স হয়ে যাবে তাড়াতাড়ি। পোস্ট অথবা পেজ অথবা ক্যাটাগরি। এখানে আমি আপাতত এমনি ওই মূল যেটা সাইড ম্যাপ আছে ইউআরএল স্ল্যাশ এর সাইড ম্যাপ অনলি, শুধুমাত্র সাইড ম্যাপ ডট XML এই অংশটা রাখলেই হবে। সাবমিট, সাবমিটটা আমার সাইড ম্যাপ অ্যাড হয়ে গেছে। কারণ আপনি চাইলে এগুলো অন্যান্যগুলো পোস্টের জন্য, পেজের জন্য এগুলোতে ক্লিক করে এগুলো ঢুকে আবার ওদের আলাদা আলাদা সাইড ম্যাপগুলো অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি যে কোনো পোস্ট করার সাথে সাথে এখানে পোস্টের সবগুলো এখানে শো করবে, আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো। এই সাইড ম্যাপটা অ্যাড করলে আপনি যে কোনো সময় পোস্ট করলে সেটা অটোমেটিক আপনার সাইড ম্যাপে কাউন্ট হয়ে যাবে। তার মানে গুগলে ইন্ডেক্স হয়ে যাবে আর কি তাড়াতাড়ি। আমি আপাতত একটাই করলাম, আপনারা বাকিগুলো করে দিবেন। আপনাদের ওয়েবসাইটে যদি কোনো পোস্ট বা পেজ থাকে বা ক্যাটাগরি থাকে তাদের জন্য আলাদা আলাদা সাইট ম্যাপ অ্যাড করে দিবেন। আমি এতটুকুই দেখালাম, আশা করি আপনারা করতে পারবেন, নিজেরাই অ্যাড করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।